রিসেন্টলি ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গাতে স্ক্রল করলে একটা ট্রেন্ডিং ভিডিওই বারবার চোখের সামনে আসছে, সেটা হলো আশোকা মেকআপ। তো এটা দেখার পরে আমার খুবই ইচ্ছা হয়েছিল যে আমি এরকম একটা ভিডিও বানাবো। এজন্য আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে আপুর বাসায় চলে গিয়েছিলাম, কারণ এই ভিডিওটা একা বানানো খুবই ডিফিকাল্ট। আপুর বাসায় গিয়েছিলাম তাও দুপুর 1টার দিকে। সবকিছু রেডি টেডি করতে আমাদের প্রায় দুপুর 1:30 বেজে যায়। তো কাহিনী যেটা হয়েছে সেটা হলো, মানে কি কারণে যে ভিডিওটা আমার করতে মন চেয়েছিল আমি জানি না। এত বিরক্তিকর ভিডিও মনে হয় না আমি আমার লাইফে কখনো করেছি। আমি ভিডিও করা শুরু করেছি দুপুর 1:30টার দিকে, আর আমার এই ভিডিওটা করা শেষ হয়েছে রাত 8টার দিকে, তাও আবার অনলি 58 সেকেন্ডের ভিডিও। আমার লাইফে মনে হয় না আমি কোনো ভিডিওর পেছনে এতটা সময় ব্যয় করেছি, মানে এতটা কষ্ট করেছি। 58 সেকেন্ডের ভিডিও, তাতে কি হয়েছে? মনে হয় 58টার বেশি স্টেপ রয়েছে এই ভিডিওর মধ্যে। মানে কি বলবো, এক একটা স্টেপ 2বার করে করা লেগেছে। তারপর যখন আমি এডিট করতে বসি, তারপরে আমি এই যে বিহাইন্ড দ্য সিন গুলো দেখছিলাম, দেখে নিজের কাছে খুব হাসি লাগছিল। তো ভিডিও শুরুর 5 সেকেন্ডের মধ্যে তো প্রায় 7 থেকে 8টা স্টেপ রয়েছে। এই স্টেপ গুলো করতে যাই প্রায় আমার 2-2.5 ঘন্টা লেগে গিয়েছে। মানে 5 সেকেন্ডের ভিডিও করতে আমার 2-2.5 ঘন্টা লেগেছে। তো এক পর্যায়ে মনে হয়েছিল যে না, আর করবো না, বাদ দিয়ে, কারণ আমার ধৈর্য শক্তিতে একদমই কুলাচ্ছিল। তারপরও মনকে অনেক কষ্ট করে শান্ত করেছি, বুঝিয়েছি যে না, যেহেতু করতে বসেছি এটা শেষ করেই ছাড়বো, যেমনই হোক না কেন। ফার্স্ট ক্লাস না হোক, অ্যাটলিস্ট মানে 4th ক্লাস 5 ক্লাস হলেই হবে। মানে এরকম একটা অবস্থা যে একটা আইব্রোতে কনসিলার দিচ্ছি, তারপরে ওটার ভিডিও নিচ্ছি, তারপরে গিয়ে আরেকটা আইব্রোতে কনসিলার দেওয়া লাগবে। তো এখানে প্রথমে আমার কয়েকবার ভুল হয়েছে, মানে আমি কনসিলার মেবি 2 থেকে 3বার উঠাইছি, আবার লাগাইছি, এরকম একটা অবস্থা আর কি। মানে এই ভিডিওটা করার সময় নিজেকে খুবই অসহায় লাগছিল। তারপরও মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে না, হয়তো আমি এটা শেষ করতে পারবো, সেটা যেমনই হোক না কেন। এই স্টেপটা করার সময় একটা কাহিনী হয়েছিল। আমার একটা চোখ প্রায় 90% সাজানো হয়ে গিয়েছিল। তারপর আমার মনে পড়ে যে সাজানোর আগে যে স্টেপটা করতে হয় সেটা করা হয়নি। তো করার তো আর কিছু নাই, পরে সেই চোখের আইশ্যাডো সবকিছু মুছে নতুন করে আবার স্টেপটা করে পরে আবার নতুন করে সাজিয়েছিলাম। আমি জানি না আমার মতো সময় কারোর লেগেছে কিনা, তবে যারা করেছে তাদের মধ্যে অনেকেই বলেছে যে তাদের 3 ঘন্টা 4 ঘন্টা লেগেছে, কিন্তু আমার তো এখানে প্রায় অনেক ঘন্টা সময় লেগে গিয়েছে, তাও প্রায় 7-7.5 ঘন্টা। যখন অন্যজনদের ভিডিও দেখছিলাম তখন মনে হচ্ছিল যে না, খুবই ইজি, হয়তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, এই ভিডিওটা করতে আমার অনেক সময় লেগে গেল। শুধু যে আমি এমনটা না, যারাই করছে তাদের মিনিমাম 3 ঘন্টা তো লাগছেই। তো প্রথমে দেখেছিলেন যে জুয়েলারি পরেছিলাম, তো ওগুলা পরে আবার খুলে রাখতে হয়েছিল। এখন এই যে আবার এই পর্যায়ে শাড়ি পরে তারপরে আবার পরা লাগছে। তো এই সিনটা তো পুরা অন্ধকারের মধ্যে নিতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি ভিডিওটা শেষ করতে পেরেছিলাম, আর ভিডিওটা আমি অলরেডি আপলোড করে, জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আমার খুবই খারাপ লেগেছে, কারণ আমার লাইফ থেকে 7-7.5 ঘন্টার জাস্ট একটা ভিডিওর পিছনেই চলে গিয়েছে। এনিওয়েজ, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই।